হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সবাইকে প্রথমে বলে দিই, আজ ভাইফোঁটা। সবাইকে ভাতৃদ্বিতীয়ের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো খুব সকালবেলা আমি ভাইফোঁটা দিয়েছিলাম। খুব সকাল বলতে খুব সকালেই 6:30 7টা নাগাদ, কারণ দাদা কাজে যাবে বলেছিল। তো আমি তাই বলেছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আসবি, আবার না খেয়ে ফোঁটা দেবো, বাড়ি ফিরতে 2টো বেজে যাবে। তাই বলেছিলাম যে তোর যতটা সকালে হয় তুই চলে আসবি। ও সকালেই আসবে বলেছিল। ঠিক সেই মতো ভোর 5টা নাগাদ থেকে উঠে সমস্ত কিছু জোগাড় করে রেডি করে রেখেছিলাম। আর ও কথা মতো তাড়াতাড়ি চলেও এসেছিল। তারপরে ওর জন্য একটা জামা কিনেছিলাম, সেটাই ওকে দিচ্ছিলাম। ওর পছন্দ হয়েছে কি না, ওর ভালোই পছন্দ হয়েছিল এবং সেটা ওকে পরতেও বলেছিলাম যে তুই পরে নে, পরেই তোকে জামাটা পরে ভাইফোঁটা দেবো। তারপর জামাটা পরে নিয়েছিল, বেশ ভালোই লাগছিল ওকে দেখতে। তারপর বোন দিয়েছিল, তারপর আমি দিয়েছিলাম। আজকে লাঞ্চটাও আমাদের বাড়িতে করেনি, কারণ ও ওর বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবে বলেছিল। সেটা আরেকটা দিন আমরা করব ঠিক করেছি। তো খুব সকাল সকাল আমরা ভাইফোঁটাটা দিয়ে আমাদের আজ ভাইফোঁটাটা সকালেই সেরে নিয়েছিলাম। বোনের পর আমিও এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তো খুব তাড়াতাড়ি, তারপর আমার পড়াতে যাওয়াও ছিল, তাই পড়াতে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আর সকাল সকাল হয়ে গিয়েছিল। বোন এদিকে রিচুয়ালসগুলো করছিল, পাশে মা ছিল। মা ওকে বলে বলে দিচ্ছিল, কারণ ও এখন মাঝে মাঝে ভুলে যায়। ও বারবার আমাকেও দেখছিল, কারণ আমিও ওকে পেছন থেকে বলে দিচ্ছিলাম। তারপর আমিও করছিলাম। ও আমার ভিডিওটা ওই করে দিয়েছে, আমি ওর ভিডিওটা এতক্ষণ করছিলাম। এবারের ভাইফোঁটাটা একটু অন্যরকম, কারণ আমার বাকি যে 2 দাদাও থাকে, তো তারা এবছর একটা বিশেষ কারণে তারা আসতে পারেনি। তো তাদের জন্য মনটা একটু খারাপ করছিল। তো বাকি 2 দাদাদেরও খুব মিস করছিলাম। তো যাই হোক, পরের বছর আবার হবে। তো এই বছর এই দাদাকে দিয়েই ভাইফোঁটাটা সেরে নিলাম। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।